নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকের ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর তোমরা কিন্তু অনেক নতুন নতুন দিদিভাইরা আছো, যারা একটা কমেন্ট করো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও, তাদেরকে অনুরোধ করছি প্লিজ এটা লাইক করে দিও। আর একজন দিদিভাই আমাকে বলেছে, অঙ্কনামাতি দিদিভাই, যে দিদিভাই তুমি গরম জল খাবে, গরম জল খেলে কিন্তু অ্যাসিডিটি প্রবলেমটা কম হয়। তাই দিদিভাই গরম জল বেশি তো খেতে পারি না, হালকা একটু যে উষ্ণ গরম সেটাই এখন বসে বসে খাচ্ছি। আর ঘরের কাজকর্ম কিন্তু আমার সবই হয়ে গেছে। আর এখন ছেলের জন্য একটু তোমার আলুর তরকারি রান্না করবো আজকে। ও বলছে একটু পেঁয়াজ রসুন দিয়ে আলুর তরকারি স্কুলে নিয়ে যাবে। ওই যে ওর বন্ধুরা সবাই আলুর তরকারি মানে নিয়ে এসেছিলো আগের দিন পেঁয়াজ রসুন দিয়ে, তা ও খেয়েছিল একটু, তাই বলছে মাম্মা তাহলে আমাকে একটু বানিয়ে দিও। এখন দেখো বাচ্চা বলেছে না বানিয়ে দিলে খারাপ লাগে। আর বাচ্চা কাচ্চা যেগুলো দেখবে খেতে পছন্দ করে সেগুলো লাঞ্চে দিলে কিন্তু ওরা পুরো খেয়ে আসে। আর ওদের মনের পছন্দের খাবার যদি না হয় তাহলে দেখবে সে খাবারটা কিন্তু বাড়িতে ফেরত নিয়ে আসি। আমি পেঁয়াজ রসুন আর একটু গরম মশলা ভালো করে আগে একটু ভেজে নিয়েছি, এখন তার মধ্যে একটু টমাটার দিয়ে দিলাম। আলুর তরকারিটা আমি তো এইভাবে পেঁয়াজ রসুন কুচিয়ে দিয়ে রাজস্থানি স্টাইলে বানাচ্ছি। আর একটুখানি মশলা দেখবে মিশিয়ে দিয়ে কিন্তু একদমই পেশা হয় না। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, মানে কালারের জন্য, ঝালের জন্য না। আর বাচ্চা কাচ্চা দেখবে স্কুলে কিন্তু একজন যা নেবে দেখে দেখে কিন্তু আর একজনকে সেগুলো নিতে হবে। আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু ওরকমই ছিলাম। এদিকে আলু সেদ্ধ ছিল একটু চটকে নিয়েছি। এভাবে আলুর তরকারি জানো তো পুরি দিয়ে কিংবা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তরকারির মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। তরকারিতে গরম জল দিলে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়ে যায়, আর তরকারিতে স্বাদও কিন্তু অনেক সুন্দর হয়। দেখো তরকারিটা কিন্তু সঙ্গে সঙ্গে ফোটা শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেবো আর একটুখানি না গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজ রসুনের খাবারে একটু গরম মশলা দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে। আর হয়ে গেছে তৈরি আমার ছেলের জন্য একটু আলুর তরকারি, ও খাবে আর নিয়ে যাবে। আর একটু থাকলে আমি খেয়ে নেবো। এদিকে আটা মাখিয়ে রেখেছি, স্কুলে রুটি নিয়ে যাবে আর ভাত খেয়ে যাবে। কালকে রাত্রে একটু ভাত আছে, আর দুপুরে যা রান্না করবো কেটে ধুয়ে নিয়েছি। আর নিরামিষ রান্না তো করতে হবে এখন গোপাল সোনার জন্য। আর আমি কিন্তু ওভেন টোভেন সব আবার সুন্দর করে মুছে নিয়েছিলাম, কেন পেঁয়াজ রসুন রান্না করেছিলাম তো যার জন্য। আর গোপাল সোনা রান্না বান্না করা হয় যার জন্য কিন্তু একটু পেঁয়াজ রসুন থেকে সাবধানে থাকতে হয়। আর ছেলে যে রুটি নিয়ে যাবে সেটাই শুধু এখন বানিয়ে দেবো। আর আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। আর কালকে একটা ভিডিওতে একটা দিদিভাই সকালে আমাকে কমেন্ট করেছিল যে আমার নাকি খুব হিংসে হয়ে গেছে, আমি নাকি তার ভিডিও দেখি না। তাহলে তুমি বলো, যদি তুমি আমার ভিডিও দেখো আর ভিডিওতে কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখছো? তোমরা যদি ভিডিও দেখে কমেন্ট না করো তাহলে কি আমার মাথায় কি বলে, মানে আমি কি অন্তর্যামী যে আমি বুঝতে পারবো যে কোন কোন দিদিভাইরা আমার ভিডিও দেখছে? তোমরা যদি সাপোর্ট পেতে চাও তাহলে কিন্তু আগে সাপোর্ট করতে হবে, আমাদের ভিডিওগুলো দেখতে হবে, কমেন্ট করতে হবে, তবেই তো আমরা তোমাদের ভিডিও দেখব। আর যে যে দিদিভাইরা আমার ভিডিও প্রতিদিন দেখে আমি কিন্তু সেই সেই দিদিভাইয়ের ভিডিও দেখি। আর যে যে দিদিভাইরা এখন দেখছো তারা কিন্তু প্লিজ কমেন্ট করে বলো যে আমি কার কার ভিডিও দেখিনি। কোন কোন দিদিভাই আছো যারা নতুন নতুন কিংবা তাদের ভিডিও আমি দেখিনি। তোমরা যদি চাও যে আমি তোমাদের ভিডিও দেখি তাহলে কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে। কমেন্টে না করলে তো বোঝা যায় না যে কে কে ভিডিও দেখছে। এদিকে তরকারিটা ঠান্ডা করে নিয়েছিলাম, ছেলেকে এখন দিয়ে দেবো, বেশি দিইনি অল্পই দিয়েছি। বাচ্চা কাচ্চা দেখবে স্কুলে যেয়ে কিন্তু একদমই খেতে চায় না। হয়ে গেছে বাচ্চার লাঞ্চ রেডি। আর সকালে উঠেই কিন্তু প্রত্যেক দিনে একই কাজ করতে হয় জানো না। আর ছেলের স্কুল থাকলে তখন কিন্তু রান্না তাড়াহুড়োটা অনেক বেশি হয়ে যায়। আর আমরা আমাদের মেয়েরা আমাদের জীবনে যত সুখ শান্তি যা আছে সব কিন্তু আমরা বিয়ের আগেই বিসর্জন দিয়ে আসি। বিয়ের পরে কিন্তু আমাদের মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। তখন শুধু আমরা ছেলে মেয়ে স্বামী সন্তান সংসার এগুলো নিয়েই কিন্তু ব্যস্ত হয়ে পড়ি। তখন আমাদের জীবনের দেখবে কোনো মানে ইচ্ছাই থাকে না। তখন শুধু মনে হয় যে ছেলে মেয়েকে কী করে খুশি রাখবো, সংসারটা কী করে ভালো থাকবে সেই চিন্তায় কিন্তু আমাদের মাথায় সবসময় ঘোরাফেরা করে। ওই যে বিয়ের সময় যে হবন কুণ্ড জ্বলে না, ওই হবনের অগ্নিতে কিন্তু আমরা আমাদের যত আশা আকাঙ্ক্ষা সব বিসর্জন দিয়ে আসি। আর শ্বশুরবাড়িতে আসলে কিন্তু মেয়েদের সব আশা বাপের বাড়িতে ফেলে রেখে আসতে হয়। শ্বশুরবাড়িতে কিন্তু কোনো আশা না করাই ভালো, তাই না? সে আশা কিন্তু একদমই পূর্ণ হয় না। আর বিয়ের পরে কিন্তু আমরা একটা চাকরি পেয়ে যাই, সেটা হলো বিনা বেতনের চাকরি। যে চাকরিটা আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন করে যেতে হবে। এ চাকরিতে আমাদের না আছে কোনো স্যালারি, না আছে কোনো রেস্ট, না আছে কিছু। যতদিন আমাদের শ্বাস চলবে ততদিন কিন্তু আমাদের কাজ করেই যেতে হবে। আর এই ময়ূরটা কিন্তু প্রত্যেক দিন এখানে গম খেতে আসে। তোমরা অনেক অনেক দিদিভাইরা আছো যারা কিন্তু ময়ূর দেখতে খুব ভালোবাসো, তাই আমার দিদিভাইদেরকে আমি মাঝে মাঝে কিন্তু একটু দেখাই।
এদিকে ঝিঙের তরকারিটা হয়ে গেছে, আর রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু গোপাল সোনার সেবাটা দিয়ে দিতে হবে। গোপাল সোনার অন্নও কিন্তু বানানো হয়ে গেছে, আমার বর বলছে সেবা দিয়ে দেবে। এই যে রান্না হয়ে গেছে একদম নিরামিষ। আর এখন চা বানিয়ে নেব, ছেলেকে যতক্ষণ স্কুলে না পাঠাতে পারি আর গোপাল সোনার রান্না যতক্ষণ শেষ না হয় ততক্ষণ কিন্তু আমার চা খাওয়ার একদমই মানে সময় পাই না। গোপাল সোনা রান্না করে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু আমি নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিই। ওই যে বললাম মেয়েরা নিজের সুখ শান্তি সব বিয়ের আগে বিসর্জন দিয়ে আসে। তোমরা কোন কোন দিদি ভাইরা আছো যারা আমার সঙ্গে একমত তারা কিন্তু বলতে পারো। এই যে গোপাল সোনা এখন সেবা করছে আমার ছোট্ট বাচ্চা, দুটো বাচ্চা নিয়ে সকালে জানো তো আমার অনেক কিন্তু তাড়াহুড়ো লেগে যায়। আজকে একটু উচ্ছে সর্ষে করব, আর উচ্ছে সর্ষেটা কিন্তু আমার খেতে যে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। আমার ছেলে কিন্তু উচ্ছে সর্ষেটা খেতে চায় না, উচ্ছে ভাজা খায়। আর আমার বরকে এভাবে উচ্ছে ভেজে করে দিলে ও একটু খায়, মানে অত ভালো খায় না তবুও খায় যেটুক খায়, কিন্তু আমার বেশি পছন্দ। আর 1 চিমটে চিনি দিয়ে দিলাম। এইভাবে গরম গরম ভাতের সঙ্গে উচ্ছে সর্ষে আমার যে এত ভালো লাগে, মানে আর কোনো সবজি আমার লাগে না, শুধু এটা দিয়ে কিন্তু খেয়ে নেব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা যদি চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাইরা আমার ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমার মনটা খুবই ভালো হয়ে যায় জানো না। এই যে কষ্ট করে যে ভিডিওগুলো বানাই সেই ভিডিও বানানোর কিন্তু ফলটা পেয়ে যায়। আর ভিডিওটা বানানোর পরে যখন তোমরা সুন্দর করে কমেন্ট করো, সেই কমেন্ট পড়ে তখন কিন্তু আর একটা ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। আর তোমরা যে যে দিদিভাই আমার ভিডিও দেখেছো আজকে ভাবছি সেই দিদিভাইদের নাম নেব, অনেক দিন হয়ে গেছে কমেন্টের একদমই মানে নাম নেওয়া হচ্ছে না দিদিভাইদের। আর যে দিদিভাই আমার ভিডিও দেখেছো তাদের নাম নিচ্ছি: নিপা ইসলাম, সাবানা ব্লগ, সোহেল, সাহিলা, সমাপ্তি দে, MNS ফ্যামিলি, বেঙ্গলি ব্লগ, জারা ড্রয়িং, সাজঘর শুক্লা, নুসরাত জাহান ঝিলিক, পম্পা ব্লগ অফিসিয়াল, আমি ঘরে বাইরে, মাম্পি মণ্ডল, পায়েল লাইফস্টাইল, সিম্পল হাউস ওয়াইফ, অঙ্কনা মাইতি, সোনিয়া নিউ ব্লগ, সুলতান আলী, TR রান্নাঘর, আর শিপ্রা ব্লগ, রিয়া দেবী, আর শ্যামলী বক্সি, আখি নূর, মাদার ফ্যামিলি। আমার প্রিয় প্রিয় দিদিভাইরা তোমাদের নাম নিয়ে নিলাম। আর আমি ভাবছি যে আজকের পর থেকে যারা যারা আমাকে কমেন্ট করবে আমি সবার নাম কিন্তু আমার ব্লগে নেব, কেননা আমার দিদিভাইরা এত কষ্ট করে তাদের সময় নষ্ট করে আমার ভিডিও দেখে, তাহলে তো আমার উচিত তাই না তাদের নাম নেয়ার। আর ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আর ঘর বাড়ি গোছানো গোছানো না থাকলে জানো তো আমার মনটা কিন্তু একদম ভালো লাগে না। আর জামা কাপড়গুলো রয়েছে ওগুলোকে ধোবো। আর এই যে আমাদের ছোট্ট পাখি এখন ঘুরু ঘুরু করছে, ও কিন্তু ঘরের মধ্যে ওরা শিখছে। আর গরমকালে জানো তো ঘরের মধ্যে কিন্তু খুব ধুলোবালি হয়ে যায়। এখন ঘরটা পরিষ্কার করেছি, এখন যা আছে আমার ছোটো মোটো ফার্নিচার আমার ছোট্ট সংসারে। আর আমার এই ছোট্ট টিভিটা কিন্তু 14 বছর বয়স হয়ে গেছে, এখনও কিন্তু খারাপ হয়নি। ওই যে টিভির সামনে যখন আমি ক্যামেরাটা নিয়ে আসি ফোনের তখনই কিন্তু টিভিটা লাফাতে শুরু করে, তা নাহলে টিভিটা কিন্তু ভালো। তোমাদের কার কার এরকম হয় যে টিভির সামনে আনলে টিভিটা কিন্তু এরকম চলা বন্ধ হয়ে যায়? দেখো কেমন লাইন লাইন চলে আসছে। যখন ফোনটা আমি দূরে করে রাখি তখন কিন্তু টিভিটা ভালো পরিষ্কার দেখা যায়। আর ফার্নিচার যা আছে আমার ছোটোখাটো সেগুলোকে আমি একটু যত্ন করে রাখার চেষ্টা করি। জিনিস কিন্তু যত্নের উপরে নির্ভর করে। তারপরে একটা দিদিভাই বলেছে যে গরিবের সংসারে কিন্তু জিনিসপত্র একটু যত্ন করে রাখতে হয়। হ্যাঁ দিদিভাই একদম ঠিক কথা, গরিবের সংসারে জিনিসপত্র যত্ন করে না রাখলে আবার কিন্তু কিনতে হবে। আর আমাদের তো অত পয়সা নেই যে আমরা ডবল ডবল ফার্নিচার কিনে রাখবো, তাই যা আছে সেগুলো কিন্তু যত্ন করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর যে মেয়েরা গৃহিণী সাংসারিক তারা দেখবে নিজের থেকে বেশি নিজের সংসারটাকে বেশি গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করে। আর তোমরা যে অনেকে একজন বলেছো আমি হিংসা করি, দেখো হিংসা কিন্তু কারোর সঙ্গে করি না আমি। যে ভালোবেসে আমার ভিডিও দেখে আমি কিন্তু সবার ভিডিও ভালোবেসে দেখি। আর তোমরা যে বলছো সাপোর্ট চাই, তোমরা আগে অন্যকে সাপোর্ট করবে, অন্যর ভিডিও রোজ দেখবে তবেই তো সে তোমার ভিডিও দেখবে। আর যদি তুমি কারোর ভিডিও একদিন দেখো এবার সে তা তোমার ভিডিও দেখলো সাবস্ক্রাইব করলো, কিন্তু একদিন তোমার ভিডিও দেখে তোমার ভিডিও কিন্তু আর দেখবে না, তারপরে সাবস্ক্রাইবার যদি তোমার ভিডিও রোজ না দেখে তাহলে কিন্তু চ্যানেলটা ডাউনে চলে যায়। এই জন্য তুমি যদি সবার ভিডিও প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখো তাহলে সেও কিন্তু তোমার ভিডিও দেখবে, তবেই কিন্তু একটা চ্যানেল গ্রো হয় জানো তো।
কারোর ভিডিও একদিন দেখে না দেখলে সেও কিন্তু একদিন দেখে তোমার ভিডিও আর দেখবে না। আর সাবস্ক্রাইবার যদি একবার ভিডিও না দেখে তাহলে কিন্তু মানে ইউটিউব ইমপ্রেশন কিন্তু আগে একদমই পাঠায় না। এটা কিন্তু আমি আগে জানতাম না, এখন আমি ধীরে ধীরে কিন্তু শিখে গেছি। তাই তোমাদেরকে আমি যেটুকু জানি সেটুকুই কিন্তু বললাম। আর এই চেয়ারটায় জানো তো অনেক মাকড়সা জালই হয়ে থাকে, যার জন্য চেয়ারটাকে রোজ পরিষ্কার করতে হয়। আর ঘরে যা আছে আমার ছোটোখাটো ফার্নিচার সেগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর রাজস্থানে জানো তো খুব কিন্তু ধুলোর হাওয়া চলে, আর এই ধুলোর হাওয়া চললে কিন্তু ঘর বাড়িতে ধুলো হয়ে যায়, আর জিনিসপত্র তো আরও হয়, যার জন্য প্রত্যেক দিন কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় জানো না। আর একদিন যদি আমি পরিষ্কার না করি তাহলে কিন্তু এই জিনিসগুলো একদম ধুলোয় ভরে যায়। সেই জন্য রোজ কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এরকম পরিষ্কার করতে হয়। এদিকে সকালে খাবার দাবারও হয়ে গেছে, আমি আলুর তরকারি নিয়েছি, আমার বর নেয়নি, উনি ঝিঙে দিয়ে খাবে। আর এক মগ করে লস্যি নিয়েছি, লস্যি ছাড়া জানো তো এখন কিন্তু একদমই রুটি খেতে পারি না। বাসনপত্র যা ছিল এখন সব মেজে রেখে দেবো। আমি কিন্তু সকালে দুপুরে খাওয়ার সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে রান্নাঘর কিন্তু পরিষ্কার করে রাখি। এটো বাসন যদি একবার ফেলে রাখি সে কাজটা কিন্তু পড়েই থাকবে। আর একটা কাজ দেখবে একবার যদি আমরা ফেলে রাখি আলসেমি করে, তখন কিন্তু সে কাজটা অনেকটা লেট হয়ে যায়। রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর ঘর বাড়ি গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও কিন্তু খুব খুশি হয়ে যায়, তাই না? দুপুরে রান্না করব ভাত, যার জন্য চালটা ধুয়ে রেখে দিয়েছি ভিজিয়ে। সকালে তরকারিটা আগে করে রেখেছি, ভাতটা যখন খাবো তখনই রান্না করব। তরকারি ঠান্ডা হলেও কিন্তু কিছু হয় না, যদি ভাতটা গরম থাকে, গরম গরম ভাত কিন্তু দুপুরবেলা খেতে ভাল লাগে। আর জামাকাপড় যা ছিল সব উপরে নিয়ে এসেছি। নিচের দড়িটাতে বেশি জামাকাপড় দিলে আবার ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, যার জন্য উপরে নিয়ে এসেছি। উপরে ভালো রোদ্দুরও আছে, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, মানে 2 ঘন্টার মধ্যে কিন্তু জামাকাপড় সবই শুকিয়ে যাবে, মানে এত রোদ্দুর পড়েছে উপরে। আর একটু বৃষ্টি হয়েছিল পরশুদিন, যার জন্য কিন্তু ভ্যাপসা গরমটা বেশি হয়েছে। আর গরম হোক আর যাই হোক কাজ বাজ তো করতেই হবে, তাই না? কাজের থেকে কিন্তু কোনো ছুটি নেই। আর সুন্দর হাওয়াও চলছে উপরে, রোদ্দুরও যেমন আছে আবার হাওয়াও কিন্তু চলছে ভালো। জামা কাপড় অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ছাদের পরে জামা কাপড় দিয়ে জানো তো আমি কিন্তু মাঝে মাঝে ভুলে যাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।